নমস্কার বন্ধুরা, আমি পৃথা গাঙ্গুলি নিয়োগী। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি চলে এসেছি তোমাদের জন্য একেবারে ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর বিষয়বস্তু তোমরা দেখতেই পেয়েছো, থাম্বনেলে রয়েছে। সেটা হলো স্মার্ট হওয়ার জন্যে বা নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার জন্যে বাংলা ভাষায় কথা বলাটা বেশি গুরুত্বপূর্ণ নাকি ইংরেজি ভাষায় কথা বলাটা বেশি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এটা কিন্তু একটা ভীষণ এই মুহূর্তের সবচেয়ে সবচেয়ে বেশি আলোচনা এই বিষয়টা নিয়েই হচ্ছে চারিদিকে। মানে একটা সেন্টিমেন্টের জায়গায় পৌঁছে গেছে এই জিনিসটা, যে বাঙালি হয়ে আমরা বাংলায় কেন কথা বলবো না, আমরা সবসময় ইংলিশেই কেন কথা বলবো, বা ইংলিশ মিডিয়াম স্কুলে কেন পড়বো। তো এই ব্যাপারগুলো কিন্তু বাঙালিদের মধ্যে একটা আবেগ বা সেন্টিমেন্টের জায়গায় পৌঁছে গেছে। তো এই ব্যাপারটা এখন ইংলিশে বলতে গেলে একটা হট টপিক। তো তোমরা আমার কাছে জানতে চেয়েছিলে যে এই বিষয়টা নিয়ে আমার মন্তব্য কী, মানে আমি কি বলতে চাই। তো সেইটা নিয়েই আজকের ভিডিওর বিষয়বস্তু। তা চলো বেশি কথা না বলে চলে যাই ভিডিওর মূল বিষয়বস্তুতে। বন্ধুরা, প্রথম পয়েন্ট আমি যেটা বলবো সেটা হলো ভাষার বিভাজনটা কিন্তু আমরাই তৈরি করছি। ভাষার বিভাজনে না গিয়ে আমার কথাটা, আমি যে মানুষটাকে কথাটা বলছি বা যে মানুষদের সামনে আমি কথাটা বলছি, তারা বুঝতে পারছে কি না আমার কথা, সেটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথোপকথনের ক্ষেত্রে। কারণ কোন ভাষায় কথা বলছি, আমি ধরো এমন একটা মানুষের সাথে আমি ইংলিশে কথা বলছি যে মানুষটা ইংলিশ বোঝে না, বা এমন একটা মানুষের সাথে আমি বাংলায় কথা বলছি যে মানুষটা বাংলা বোঝে না, তাহলে কিন্তু তার সাথে আমার কমিউনিকেশনটাই হলো না, আমার কথোপকথনটাই তৈরি হলো না, সে আমার কথা বুঝতেই পারলো না। তাই সেজন্য ভাষার বিভাজনটা করার আগে আমাদের আগে বুঝতে হবে আমরা কোথায় কথা বলছি, আমরা কার সাথে কথা বলছি, আমরা কি বিষয়ে কথা বলছি, সেগুলো নিয়ে আগে একটা মাথার মধ্যে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তবেই কিন্তু আমরা এগোতে পারবো। কারণ আমাদের কাছে কমিউনিকেশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কথোপকথনটা গুরুত্বপূর্ণ। ভাষার বিভাজনটা কিন্তু পরে করলেও হবে। এটাই কিন্তু মূল বক্তব্য হওয়া উচিত, যে আমি যেটা বলছি সেটা তুমি বুঝতে পারছো কি বা বুঝতে পারছো না। দ্বিতীয় পয়েন্ট আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা হলো বাংলা। বাংলার প্রতি আমাদের অবশ্যই একটা আলাদা ভালোবাসা রয়েছে বা আলাদা মাধুর্য রয়েছে। আমাদের মনে হয় যে এই ভাষাতে যে মাধুর্য রয়েছে সেটা অন্য কোনো ভাষায় আমরা পাবো না। এটা কিন্তু আমাদের পক্ষপাতিত্ব নয়, এটা আমাদের ভালোবাসা বাংলা ভাষার প্রতি, আমাদের মায়ের প্রতি ভালোবাসার থেকে এই ভালোবাসার সৃষ্টি হয়েছে। তাই আমরা যখন দেখি যে একটা বাঙালি হয়েও সেই বাঙালি অন্য একজন বাঙালির সাথে কথা বলার সময় ইংরাজি ভাষা ব্যবহার করছে, তখন আমাদের খারাপ লাগে, যারা এই ভাষাটাকে একটু বেশি ভালোবাসি। তো সেই ব্যাপারটাতে আমি বলবো যে এটা সত্যি কিন্তু একটা, মানে যখন নিজেকে মানুষ প্রমাণ করতে চায় যে আমি ইংরাজি জানি, তখন মানুষ এই বিষয়গুলো করে, যে একটা বাঙালি হয়ে বাঙালির সাথে কথা বলতে গেলেও ইংরাজি ভাষা প্রয়োগ করছে, হিন্দি ভাষার প্রয়োগ করছে, মানে সে বোঝাতে চাইছে আমি একটা হাম হানু হ্যাঁ, আমি একটা বিশাল কিছু, আই নো এভরিথিং ইউ নো, এরকমভাবে তারা কথা বলে। তো সেইটা কিন্তু একটা নেগেটিভ ব্যাপার। সেই বিষয়টা যারা করে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে পছন্দ করি না। অনেকে পছন্দ করে, অনেকের কাছে এটাই স্মার্টনেস, এটাই বুদ্ধিমত্তার পরিচয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ব্যাপারটা পছন্দ করি না। এবার যদি তোমরা আমাকে বলো যে তুমিও তো ইংরাজি বাংলা কথা বলার মাঝখানে অনেক ইংরাজি শব্দ ব্যবহার করো, আমি বলবো যে ভাষার বিভাজন কিন্তু আমি পছন্দ করি না। আমি আবারও বলছি, ইংরাজি আমাদের ব্যবহার করতেই হবে। তার কারণটা হলো এমন কিছু শব্দ আমরা জানি বা এমন কিছু শব্দ আমাদের ব্যবহার করতে হয় প্রতিদিন প্রতিনিয়ত, যে শব্দগুলোর বাংলা যদি আমি বলি এখন, তাহলে তোমরা সেই শব্দগুলো বুঝতেই পারবে না। এখন যদি আমি কাউকে বলি যে আমার প্রতি শনিবার গণকযন্ত্রের শিক্ষণ কেন্দ্রে যেতে হয়, তোমরা ব্যাপারটা বুঝতেই পারলে না। এবার আমি এটা ইংলিশে বলি, প্রতি শনিবার আমার কম্পিউটার ক্লাস থাকে, তোমরা খুব সহজেই বুঝতে পারলে। চেয়ার, টেবিল, এগুলো কিন্তু আমাদের ইংরাজিটা চলে আসে সবার প্রথমে, কারণ আমরা প্রতিদিন এই শব্দগুলোই ব্যবহার করি। কম্পিউটার, ক্যালকুলেটর, এগুলো আমরা বাংলা ব্যবহার করছিই না। ওয়াটার বটল, আমি যদিও বলি জলের বোতল, আমি এটাই ব্যবহার করি, কিন্তু লিপস্টিক এটা একটা ইংরাজি শব্দ। নেল পলিশ এটা ইংরাজি শব্দ। লিপস্টিককে কজন বাংলায় বলে, বা চেয়ারকে কজন বাংলায় বলে, কে দ্বারা?
টেবিলকে কজন বাংলায় বলছে যে চার পে যাকে এদিকে নিয়ে এসো। তারপর চার পের অন্য অর্থও হয়, চার পের প্রচুর অন্যরকম অর্থও রয়েছে। তো আমরা এখন অনেক এরকম আরও অনেক শব্দ রয়েছে, যেমন ধরো এক্স রে, আমি এক্স রে করতে যাচ্ছি, কজন বলে যে রঞ্জন রশ্মি, এক্স রের বাংলাটা কজন জানে। তো এরকম প্রচুর প্রচুর শব্দ রয়েছে। মেডেল, যে গলায় যে মেডেল পরানো হয়, মেডেলের বাংলা কজন জানে। তারপর ধরো আমরা বলি টেডি বিয়ার, টেডি বিয়ারের বাংলা আমরা ব্যবহার করি না, ঠিক আছে। উইন্ডো বলি আমরা, আমরা জানলা কথাটা ব্যবহার করছি না, জানালা বলি না, আমরা উইন্ডো বলছি। আমরা কাভার্ড বলছি, আমরা বলছি না দেয়াল আলমারি, আমরা কেউ এগুলো ব্যবহার করি না। তো সোয়েটার বলি আমরা, আমরা কেউ বলি না যে উলের বস্ত্র। তো এই যে তোমাদের আমি এরকম জাস্ট কয়েকটা উদাহরণ দিলাম, এরকম গুচ্ছ গুচ্ছ উদাহরণ আমি দিতে পারি যেখানে আমরা বাংলাটা ব্যবহার করতে ভুলে গেছি বা আমরা এই শব্দগুলোর বাংলাটা জানি না। আর বাংলাতে কেউ যদি বলে তাহলে সামনের মানুষটা বাঙালি হওয়ার সত্ত্বেও সে বুঝতে পারবে না। তো এইরকম কিছু শব্দের জন্যে আমাদের ইংরাজি ব্যবহার করতেই হয়। এবং ইংরাজি আর বাংলার মধ্যে বিভেদটা কিন্তু কাম্য নয়, কারণ আমাদের এখন বিশ্বায়নের যুগ। এই বিশ্বায়নের যুগে কর্পোরেট জব বা কর্পোরেট সেক্টর যেটা রয়েছে, সেটা ব্যাংক বলো, নানা রকম কর্পোরেট সেক্টর, মানে আমরা যারা বাইরে যারা চাকরি করে, চাকরিস্থলে বা কর্মস্থলে ইংরাজিটা কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, শুধু চাকরি ক্ষেত্রে নয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও। যখনই তুমি এই ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বা তোমরা যারা বাংলাদেশের বন্ধু রয়েছো তারা বাংলাদেশ ছেড়ে যখন অন্য দেশে পা দিচ্ছ, বা আমরা এই ওয়েস্ট বেঙ্গল বা আমরা পশ্চিমবঙ্গে যারা থাকি, পশ্চিমবঙ্গের বাইরে যখন আমরা পা রাখছি, ঠিক সেই মুহূর্ত থেকেই কিন্তু বাংলাটা অচল হয়ে যাচ্ছে। কারণ পশ্চিমবঙ্গের বাইরে আমরা ধরো কর্ণাটক যাচ্ছি, আমরা ধরো ব্যাঙ্গালোর যাচ্ছি, বা বিদেশে আমরা ধরো ইউরোপ যাচ্ছি, আমরা কানাডা যাচ্ছি, ঠিক আছে, আমরা ফ্রান্স যাচ্ছি, এই সমস্ত জায়গাতে গেলে কিন্তু আমাদের বাংলাটা ওখানে কে বুঝবে? ওখানে বাংলাটা পার্টিকুলার যারা বাঙালিরা গেছে তারা ছাড়া ওখানকার লোকজন কি বুঝবে? বুঝবে না। তো তাদের সাথে কথা বলার জন্য আমাকে অবশ্যই ইংরাজি ভাষাটাকে জানতে হবে, এবং শুধু জানতে হবে তাই নয়, ভাষাটাকে আমার রপ্ত করতে হবে। ভাষাটায় লেখা, পড়া, বলা তিনটেই আমাকে করতে হবে, তবে আমি একজন ইংরেজের সাথে কথা বলতে পারবো। সেমভাবে হিন্দির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। হিন্দিটাকে আমি যদি মানে মানে কি বলে ওটাকে, লেখা বা পড়াটা না জানলেও আমার বলাটা জানতে হবে, নইলে আমি একটুখানি মানে আমার রাজ্যের বাইরে বা দেশের বাইরে গেলে আমি কিন্তু কথা বলতে পারবো না। হিন্দিটা দরকার দেশের মানুষের সাথে কথা বলার জন্যে, আর ইংরাজিটা দরকার দেশের বাইরের মানুষের সাথে কথা বলার জন্যে। এবার আসি যে আমাদের, তোমরা বলবে যে কলকাতাতে এমন প্রচুর চাকরি রয়েছে যে চাকরিগুলোর ক্ষেত্রে ইংরাজিটাকেই প্রাধান্য দেওয়া হয়। কলকাতাতে বসে কিন্তু আমরা বাইরের ক্লায়েন্টের সাথেও প্রচুর কাজ করা হয়। যে কর্পোরেট সেক্টরগুলো রয়েছে সেখানে 90 থেকে 95% ক্লায়েন্ট কিন্তু বিদেশি, আর বিদেশি ক্লায়েন্টদের সাথে কথা বলার জন্যই কিন্তু তারা কলকাতার মানুষ, মানে কলকাতার এই যে যারা জব হোল্ডার যারা, তারা কিন্তু যাদেরকে চাকরি দিচ্ছে তাদেরকে এটা দেখেই তাদেরকে চাকরি দেওয়া হয় যে সে ইংরেজিটা বলতে পারছে কি না। যদি তারা ইংরেজি বলতে পারে তবে তারা চাকরিটা পায়, যদি তারা ইংরেজি বলতে না পারে তবে তারা চাকরিটা পায় না। এটা কিন্তু যারা তোমাকে চাকরি দিচ্ছে তাদের দোষ নয়। তুমি একটু ভেবে দেখো, তুমি যখন কাজ করবে, তুমি তখন ফরেন ক্লায়েন্টসদেরকে ডিল করবে, তোমাকে বিদেশি ক্লায়েন্টের সাথে কন্টিনিউয়াসলি কথা বলতে হবে। তখন যদি তুমি ইংরেজি বলতে না পারো তাহলে কিন্তু কোম্পানির লস। তাহলে কোম্পানি কেন তোমাকে নেবে তুমি যদি ইংরেজি বলতে না পারো? তো এটা কিন্তু মাথাতে রাখতে হবে। ভাষার বিভাজন আমি করে ফেলতেই পারি যে আমি ইংরাজি বলবো না, আমি বাংলায় সবসময় কথা বলবো, কিন্তু সেটা সবসময় সম্ভব নয়। মানে একটা জায়গায় আমি আমার ইমোশনটাকে নিয়ে গেলাম, আমি আবেগপ্রবণ হয়ে গেলাম, আমি ওই সেন্টিমেন্টকেই ধরে বসে রইলাম যে আমি বাংলা ছাড়া আমি কথা বলবো না, তাহলে কিন্তু হবে না। তোমাকে ইংরাজিটাও জানতে হবে। যদি তুমি চাকরিস্থলে, কর্মক্ষেত্রে, বা তুমি ব্যবসা ক্ষেত্রে, বা যে কোনো তোমার যাই প্রফেশন হোক না কেন, যাই পেশা হোক না কেন, এখন ইংরাজি জানাটা খুব দরকার এবং ম্যান্ডেটরি বলতে পারো, খুব প্রয়োজনীয়। এবার আসছি বন্ধুরা, সবার শেষে যে পয়েন্টটা আমি বলবো সেটা হলো, বুদ্ধিমত্তা বা স্মার্টনেস কি সত্যি ভাষার ওপর নির্ভর করে? না, আ বিগ নো, একদমই নির্ভর করে না। বুদ্ধিমত্তা বা স্মার্টনেস নির্ভর করে তোমার আচরণ, তোমার ব্যবহার, তোমার কথা বলার ধরন ইত্যাদির ওপরে, তোমার পোশাক পরিচ্ছদ, এই ব্যাপারগুলোর ওপরে তোমার
বুদ্ধিমত্তা বা স্মার্টনেস নির্ভর করে, ভাষার ওপর নির্ভর করে না। তুমি ইংরাজিতে কাঁচা, তুমি হিন্দিতে কাঁচা, বা তুমি বাংলায় ভালো কথা বলতে পারো না, তার মানে এমন একদমই নয় যে তুমি স্মার্ট নও। তোমার স্মার্টনেস আমি যে বিষয়গুলো বললাম সেগুলোর ওপরই নির্ভর করে। এবার আসি ঐতিহ্য যারা ভুলে গিয়ে, যারা বাঙালি হয়েও বাংলা শেখাটাকে গুরুত্বপূর্ণ বলে মনেই করে না, যে না বাংলাটা শেখার প্রয়োজন নেই, এটা যাদের মানে আচরণ বা এরকম যাদের অ্যাটিটিউড, তাদের প্রতি সত্যি আমার দুঃখ হয়, মানে তাদের প্রতি আমার করুণা হয় যে যে ভাষার জন্য মানে মানুষ প্রাণ দিয়েছে সেই ভাষায় এখন কথা বলতে গেলে তোমার যদি অপমান বোধ হয় ভাই, তাহলে তুমি নিজেকে বাঙালি বলে পরিচয়ই দিও না, তুমি ওই অ্যাংলোদের সাথে মিশে চলে যাও, তুমি ইংরাজি বলো, তুমি এমন এমন করে কথা বলো, তাই করো, তোমার এখানে থাকার দরকারই নেই, তোমার মানে বাংলায় বলোই না কথা, আমি বলবো। কিন্তু বাংলাতে যদি কথা বলতে হয় তাহলে সেইটা কথাটা বাংলার মতো করে বলো, বাংলাটাকে ইংরাজির মতো করে উচ্চারণ করো না। যেমন অনেকে বলে যে আমি তো এখন এই কাজটা করতেই পারবো না, আই এম সো মাচ বিজি, সেজন্যই আমি এই কাজটা করবো না। এরকম ভাবে কথা বলার থেকে না বলা ভালো, তাহলে পুরোটাই ইংরাজিতে বলো, আমি সেটাই বলবো। এরকম ভাবে কথা বলে কোনো অর্থ নেই, কারণ এটা বাংলা ভাষার অপমান বলে আমি মনে করছি। যদি বাংলা যখন বলবে, বাংলায় যখন কথা বলবে, বাংলাটা যখন উচ্চারণ করবে, তখন সেইটা বাংলার মতো করেই উচ্চারণ করো। আর ইংরেজিতে যখন কথা বলবে বা ইংলিশে যখন কারোর সাথে কমিউনিকেট করবে, তখন ইংরাজির মতো করে উচ্চারণ করো, তখন আবার ইংরাজিটাকে বাংলার মতো করে উচ্চারণ করলে হবে না। এবং একই বক্তব্য হিন্দির ক্ষেত্রেও প্রযোজ্য। তাই প্রত্যেকটা ভাষাকে সম্মান করা প্রয়োজন। যারা খিচুড়ি ল্যাঙ্গুয়েজে কথা বলে, যারা বাংলাটাকে ইংরাজির মতো করে, ইংরাজিটাকে বাংলার মতো করে এরকমভাবে কথা বলে, তাদের কথায় কিন্তু স্মার্টনেস নেই, বরং তাদের কথায় অনেকটা বোকামি প্রকাশ পায় বন্ধুরা। তাই যখন যে ভাষাতেই কথা বলো না কেন, মাথায় রাখবে উচ্চারণটা যেন সঠিক হয়। উচ্চারণ যদি সঠিক হয় তাহলে কিন্তু তুমি যে ভাষাতেই কথা বলো না কেন, বা তুমি যদি নর্মাল মানে নীরব ভাষা ব্যবহার করো, বা সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলো, বা সাইলেন্ট ল্যাঙ্গুয়েজে কথা বলো, তাহলেও কিন্তু তুমি স্মার্ট থাকবে, তুমি বুদ্ধিমান বা বুদ্ধিমতী থাকবে। আর নিজের ঐতিহ্য ভুলে গেলে হবে না বন্ধুরা। বাঙালি যখন তুমি হয়েছো, বাংলা ভাষাটাকে সম্মান করতে হবে। বাংলা ভাষাকে সম্মান করতে পারলে তবেই কিন্তু তুমি নিজের মাকেও সম্মান করা আর নিজের মাতৃভাষাকে সম্মান করা দুটো একই প্রায়। মানে বাংলার আচরণ, বাংলার মানুষ যেভাবে থাকে, বাংলার মানুষের যে আচরণ, বাংলার মানুষ যেরকম পোশাক পরিচ্ছদ পরে, আর বাংলা ভাষা যেভাবে আমরা বলি, তো সেই ঐতিহ্যগুলো ভুলে গিয়ে অন্য ভাষাকে মানে মাল্যদান করা, সেটা কিন্তু করা উচিত নয়। যে নিজের ভাষাকে ভালোবাসে, যে নিজের ভাষার গলায় মালা পরাতে পারে, সে অন্য ভাষাকেও ভালোবাসবে। তাই প্রত্যেকটা ভাষাকে সমানভাবে ভালোবাসো, প্রত্যেকটা ভাষাকে সম্মান করো, দেখবে তুমি স্মার্ট, তুমি বুদ্ধিমান বলে মানুষের কাছে পরিচিত হবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু কিন্তু এটাই ছিল যে স্মার্ট হতে গেলে কোন ভাষায় কথা বলাটা দরকার। তোমরা বুঝে গেছো আশা করি। তাই সুন্দরভাবে কথা বলো, যে ভাষাতেই কথা বলছো আত্মবিশ্বাসের সাথে কথা বলো, তাহলেই তুমি স্মার্ট থাকবে, তুমি আত্মবিশ্বাসী থাকবে, আর তুমি বুদ্ধিমান থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাতে একটা টুক করে ক্লিক করে দাও, যাতে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশনটা তোমার কাছে আসে। তো আজকের মতো আসছি বন্ধুরা, দেখা হবে খুব শীঘ্রই আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই।